আজকে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা, এই যে রাজনৈতিক দলগুলো বারবার শুধু নির্বাচনের কথা বলে, কিন্তু একটা বিষয় হচ্ছে, আজকে দেখেন, দীর্ঘ 15 বছর কিন্তু কোনো প্রপার কোনো নির্বাচন হয়নি বাংলাদেশে। তো সেক্ষেত্রে কেন হয়নি, কী কারণে হয়নি? বাংলাদেশে একটি ফ্যাসিবাদ মানুষের মধ্যে জেঁকে বসেছিল। তারপরে সে কারচুপি, আমিডামিন নির্বাচন, একতরফা নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, অনেক বিষয় কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছে। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র, এটা একাকার হয়ে গিয়েছিল। প্রশাসন, রাষ্ট্রযন্ত্র যদি একাকার হয়ে যায়, একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করে, একটি রাজনৈতিক দলের দালালি করে, সেক্ষেত্রে কিন্তু ফেয়ার নির্বাচনের কোনো সম্ভাবনাই থাকে না। সেই জিনিসটাই বাংলাদেশে হয়েছিল। তো দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 5ই আগস্ট, জুলাই অভ্যুত্থানে যে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার যে একটা স্বপ্ন আমরা দেখছি, যে একটি নতুন বন্দোবস্ত, একটি রাজনৈতিক বন্দোবস্ত, সামাজিক বন্দোবস্ত আমরা করতে চাই। সেটা করতে গেলে কি করতে হবে? আমাদের রাষ্ট্র, এই ঘুণে ধরা রাষ্ট্রযন্ত্রকে প্রত্যেকটা জায়গায় আপনার ঠিক করতে হবে এবং এই রাষ্ট্রযন্ত্র মেরামত করতে হবে। দেখেন, আপনারা আজকে আপনার যেখানেই যান, সচিবালয় বলেন, আমলাতন্ত্র বলেন, আপনারা প্রশাসনে বলেন, সব জায়গায় দুর্নীতির যে একটা বীজ বপন হয়েছে। মানুষের, আসলে বাংলাদেশের মানুষের একদম মানে রক্তের প্রবাহে দুর্নীতি মিশে গেছে এবং বাংলাদেশের মানুষ দুর্নীতির বাইরে আমার মনে হয় না কিছু চিন্তাই করতে পারে। মানে সৎ লোকের এত অভাব। তো আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, বাংলাদেশের যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় মানে নৈতিকতা, সততা, মোরালিটির উপরে একটা ক্লাস থাকা জরুরি এবং প্রত্যেকটা মানুষ যেন একদম জন্ম বাই বার্থ থেকে এবং যখন সে স্কুলে যায়, ওই মোরালিটির ক্লাসটা থাকলে হয় কি, তার ভিতরে থেকেই এই সততাটা তৈরি হয়। সততা কিন্তু একদিনে হয় না। দেখেন, সততা মানুষ পায় কোথার থেকে? বাবা মার কাছ থেকে পায়, শিক্ষকের কাছ থেকে পায়, পারিপার্শ্বিক অবস্থার থেকে পায়, সামাজিক রাজনৈতিক অবস্থার থেকে মানুষ সততা শেখে। তা এই এই যে শিক্ষার যে মূল বিষয়বস্তু, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, এই জায়গাগুলো যদি সততার পরিপুষ্ট না থাকে, এই জায়গাগুলো যদি সততার অভাব থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় একটা বাচ্চা গড়ে ওঠেই অসৎভাবে। তো আমরা চাই যে এই জায়গাগুলো ঠিক হোক এবং প্রত্যেকটা জায়গা আপনার সংস্কার হোক। সংস্কার হওয়ার পরে আপনার যেমন শিক্ষা ব্যবস্থা একটা সংস্কার দরকার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার, প্রশাসনের সংস্কার দরকার, বিচারালয়ের সংস্কার দরকার। আপনার আরেকটা বড় বিষয় হচ্ছে কি, আমাদের গণমাধ্যম, এই গণমাধ্যম সংস্কারটা খুব জরুরি। একটা জিনিস দেখেন, এই যে যে বিগত ফ্যাসিস্ট আমলে যে গণমাধ্যমগুলো যে মানে এতটাই মানে দালালি করছে, মানে এতটাই মানে লেজুড় বৃত্তি করছে, এতটাই মানে একটা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। গণমাধ্যম হচ্ছে একটা মানে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম। তো সেই গণমাধ্যম যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করতে পারে এবং তাদের যে গণমাধ্যমের যে স্বাধীনতা, এই স্বাধীনতা যদি আমরা মানে তাদের যে স্বাধীন সত্তার যে বিকাশ, এই সুযোগটা যদি আমরা না দিতে পারি, তাহলে তারা কিন্তু এই ফ্যাসিস্ট তৈরিতে সহযোগিতা করে। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন এবং
আমি সর্বোপরি আমি বলি, বাংলাদেশের মানুষের ভিতর থেকে একদম এই দুর্নীতি, অসততা এই জিনিসটা দূর করতে গেলে একদম রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে, এবং সংস্কার করেই আমার মনে হয় বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন দেওয়া দিতে দেওয়া সম্ভব। এবং আমরা এই প্রত্যাশা করি যে এত দিন তো আমরা দেখলাম, স্বাধীনতা 53 বছরে একটি রাষ্ট্র যদি ঠিক না হতে পারে, তো আপনার মানে একটি রাষ্ট্র যদি তার সঠিক জায়গায় যাইতে না পারে, একটা রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা যদি ঠিক না হয়, একটা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো যদি ফেয়ার না হয়, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা যদি স্বাধীন না হয়, স্বাধীনভাবে তাদের যদি বিচারিক কাঠামো করতে না পারে, তাদের সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে দেখেন রাষ্ট্রের কি একটা অবস্থা তৈরি হয়। যার কারণে বারবার কিন্তু আমাদের জীবন দিতে হয়েছে। 71-এ জীবন দিয়েছি আমরা, 90-এ জীবন দিয়েছি আমরা, আর এই জুলাই আগস্টে 2024-এ কি একটা অবস্থা দেখেন। 2000 লোক শহীদ হয়েছে, আপনার 30,000-এর মতো আহত। তাদের অনেকের চোখ নাই, তাদের যে প্রত্যাশা, তাদের কাছ থেকে যে তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই আন্দোলনটি করেছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই জীবন দিয়েছে, গুলির সামনে দাঁড়িয়েছে, আবু ছাইদ, মুগ্ধ, অসীম যে সাহসিকতা নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে, তাদের যে স্পিরিটটি ছিল, এই স্পিরিটটি আমরা যদি ধরে রাখতে না পারি, এই স্পিরিটটি যদি আমরা তাদের এই স্পিরিটের যদি আমরা প্রতিফলন ঘটাতে না পারি, আমরা কিন্তু মোরালি দায়বদ্ধ থেকে যাব। তো বন্ধুরা, ভিউয়ার্স, আমি একটা বিষয় রিয়েলাইজ করি যে বাংলাদেশে একটি পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা দরকার, রাষ্ট্রযন্ত্রের প্রশাসনিক সংস্কার দরকার, প্রশাসনকে ফেয়ার দরকার, দুর্নীতিমুক্ত দরকার, এবং একটি স্বাধীন নির্বাচন কমিশন দরকার, এবং নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ বিচার বিভাগ আলাদা দরকার, এবং বিচার বিভাগের একটি স্বাধীনতা দরকার, যারা সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, একটি মানে প্রভাবমুক্ত রায় দিতে পারে যে কোনো বিষয়ে। তো এটা যদি পরিপূর্ণ হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশ, আমরা যে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখি, আমরা যে লক্ষ্যে এই আন্দোলন ছিল, যে লক্ষ্যে বারবার আমাদের জীবন দেওয়া ছিল, সেই লক্ষ্য আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। তো ধন্যবাদ, অনেক কথা বললাম। তো সবাই এই বিষয়টি যেন মাথায় রাখে, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।